5 আগস্ট 2026, 24-এর গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি। দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, সর্বপ্রাচীন রাজনৈতিক দল, বৃহৎ রাজনৈতিক দল যেভাবে মূল্যায়ন করে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতির অংশ হয়ে গিয়েছিল, সেই রাজনৈতিক দলটি কিভাবে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত হয়েছে, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং তাদের কার্যক্রমও এখন নিষিদ্ধ রয়েছে। কেন দেশের সর্বপ্রাচীন এই রাজনৈতিক দলটি, ঐতিহ্যবাহী দলটি, এভাবে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিতে হবে? তারা তো সবসময় আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য, তারা তো আন্দোলন করেছিল স্বাধীনতা সংগ্রামের। তারা তো নিজেরাই বলে তাদের নেতৃত্বে স্বাধীনতা মুক্তিযুদ্ধ এসেছে, বাংলাদেশের লাল সবুজের পতাকা পাওয়া গেছে, বাংলাদেশের এই মানচিত্র পাওয়া গেছে, তারপরে আমরা সোনার বাংলা যে জাতীয় সঙ্গীত গাই, সেই জাতীয় সঙ্গীত তাদের হাত ধরেই এসেছে। তাহলে কেন এই ঐতিহ্যবাহী রাজনৈতিক দলটির এই করুণ পরিণতি হলো? কেন তাদেরকে গণ অভ্যুত্থানেই বিতাড়িত হতে হলো? পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে, সব গণ অভ্যুত্থানে মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, এবং যেই দলটির বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে সেই দলটি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। তাহলে কি করে আবার এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসবে, তাদের কার্যক্রম আবার সচল হবে, তারা আবার বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করবে? ইতিহাস কি তাহলে, সারা পৃথিবীর ইতিহাস কি তাহলে আওয়ামী লীগ পাল্টে দিয়ে নতুন একটি ইতিহাস রচনা করতে পারবে? এই বিশ্ব রেকর্ড কি আওয়ামী লীগ তৈরি করতে পারবে, যারা নিজের দেশেই একটি কলঙ্কের রেকর্ড তৈরি করেছে শুধুমাত্র একঘুয়েমির কারণে, শুধুমাত্র দেশের জনগণের বিপক্ষে অবস্থান নিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে পদদলিত করে, শুধুমাত্র নিজেদের শাসন ব্যবস্থাকে কায়েম করার জন্য, আরও বেশি শক্তিশালী হওয়ার জন্য? আওয়ামী লীগ প্রধান তো নিজেই বলে দিয়েছিলেন যে আমার শুধু ক্ষমতা চাই, একচ্ছত্র ক্ষমতা, আমাকে ক্ষমতা দাও, আমি উন্নয়ন দেব। এখন ক্ষমতাও গেল, উন্নয়নও গেল, এবং রাজনৈতিক দলটি, যে দলটি দেশের লক্ষ কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে গঠিত হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাজনৈতিক দলটির আজ কি কলঙ্কিত অবস্থা। আপনারা তো যারা নেতৃত্বে ছিলেন, কোটি কোটি টাকা কামিয়েছেন, তারা বিদেশে যেও মৌজ মাস্তি করে জীবন কাটাচ্ছেন। আর আপনাদের যেই কর্মী বাহিনী, লক্ষ কোটি কর্মী বাহিনী, তারা তো দেশ ছেড়ে পালাতে পারেনি, তাদের হাতে তো এত টাকা ছিল না, তাদের তো এখানে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। কিভাবে এদের এই দুঃখ কষ্ট লাঘব হবে? আর কেনই বা আওয়ামী লীগ বারবার ক্ষমতা পেলে একদলীয় শাসন ব্যবস্থাটাকেই তাদের প্রিয় মনে হয় এবং সেদিকে তারা ধাবিত হতে থাকে? সেই যে স্বাধীনতা উত্তর আওয়ামী লীগ বাকশাল গঠন করে নজির স্থাপন করেছে যে তারা একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী, আবার ঠিক 2008 সালের নির্বাচনের পরেও আওয়ামী লীগ ক্রমে ক্রমে এভাবেই একদলীয় শাসন ব্যবস্থার দিকেই এগিয়ে যাচ্ছিল। সমস্ত নির্বাচনী ব্যবস্থাকে তারা বিতাড়িত করে দিয়ে শুধুমাত্র তারাই বাংলাদেশে থাকবে এবং তাদের পরিকল্পনা মাফিক যে চিত্রনাট্য তৈরি হবে, সেই চিত্রনাট্যে অভিনয় করে একটি নির্বাচনের অভিনয় করা হবে, নির্বাচনের নাটক মঞ্চস্থ করা হবে। কিন্তু ঘুরে ফিরে সন্ধ্যার সময় রেজাল্ট আসবে, আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে। বাংলাদেশে 300 আসনের মধ্যে আওয়ামী লীগ 290টি আসন পেয়েছে, বাদ বাকি 10টি পেয়েছে বিরোধী দল। এভাবেই এগিয়ে যাচ্ছিল। সর্বশেষ যেই সুযোগটি আওয়ামী লীগের হাতে ছিল সেফ এক্সিট নেয়ার, সমস্ত ভুলভ্রান্তির পরেও, সমস্ত অপরাধের পরেও, এত গুম খুন হত্যার পরেও 2023 সালের 28শে অক্টোবর বিএনপির পক্ষ থেকে যেই মহাসমাবেশ ডাকা হয়েছিল, সেই মহাসমাবেশের আগেই রাজনীতির অন্দরমহলে একটি আলোচনা চলছিল যে সরকারকে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মেনে নিয়ে একটি নির্বাচনের দিকে আগানোর জন্য সমস্ত আলোচনা এগিয়ে গেছে। শুধুমাত্র রাজনৈতিক মহাসমাবেশ থেকে আহ্বান জানানো হবে এবং এটি ক্রমান্বয়ে একটি আন্দোলনের রূপ নেবে। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ এটিকে গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্যে যাবে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হবে রাজনৈতিক দলের অংশগ্রহণে, অর্থাৎ দেশের
আলোচিত প্রথম সারির রাজনৈতিক দলগুলো থেকেই সেখানে উপদেষ্টা তৈরি করা হবে, শুধুমাত্র প্রধান উপদেষ্টা থাকবেন একজন নিরপেক্ষ ব্যক্তি। এই আলোচনাই চলছিল, কিন্তু সেটিকে সমস্তভাবে ভণ্ডুল করে দিয়ে 28 অক্টোবরের সেই মহাসমাবেশকে ভয়ঙ্করভাবে হামলা চালিয়ে সেটিকে ভণ্ডুল করে দিয়ে, অথচ অপর পক্ষে জামাতে ইসলামী নটরডেম কলেজের সামনে যে সমাবেশ করছিল তাদেরকে খুব সুন্দরভাবে জামাইয়াদের করে সমাবেশ করার সুযোগ দিয়ে বিএনপিকে একেবারে ম্যাসাকার করে দিয়ে তারা তিত্তির ঢেকুর তুলছিল। এই হয়ে গেছে আমাদের দেশের দখল নেওয়া হয়ে গেছে, আর নির্বাচনের প্রয়োজন হবে না। তারপরে তারা একটি আমিডামি নির্বাচন করেছে 24শে জানুয়ারিতে, কিন্তু এরপর থেকে তারা একেবারে আকাশে উঠছিল, স্বপ্নের ডানা মেলে তারা আকাশে উঠছিল, মনে করেছিল পৃথিবীতে আর কেউ তাদের চ্যালেঞ্জ করার মতো নেই। এবং আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে বাংলাদেশের একমাত্র রাজনীতির নিয়ামক শক্তি, এর বাইরে আর কারো কোনো নিঃশ্বাস ফেলারও কোনো সুযোগ নেই। কিন্তু মানুষ যখন ব্যর্থ হয় অথবা মানুষকে যখন বারবার ব্যর্থ করে দেয় বিভিন্ন অপশক্তি, তখন প্রকৃতি একটি প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। প্রকৃতি সেভাবেই প্রতিশোধ নেয়, এবং সেই প্রকৃতির প্রতিশোধ অত্যন্ত ভয়ঙ্কর হয়, অত্যন্ত হিংস্র হয়। সেখানে অনেক নিরপরাধ মানুষও ক্ষতির শিকার হয়ে যায়, কারণ প্রকৃতির প্রতিশোধ অত্যন্ত ভয়ঙ্কর। সেই প্রকৃতির প্রতিশোধই মনে মনে চলছিল, প্রকৃতির ভিতরে প্রতিশোধের সেই আয়োজন চলছিল বলেই জুন মাসের শেষ দিকে এসে আদালত থেকে একটি রায় আসলো যে কোটা ব্যবস্থা আবার বলবৎ হবে। যেখানে শেখ হাসিনার কথাই শেষ কথা, সেখানে আদালতের কোন ভীমরতি ধরল, তারা এই রায় দিয়ে দিল। এবং এর মধ্যে দিয়ে ছাত্রদের মধ্যে যে অসন্তোষ তৈরি হলো, সেই অসন্তোষের মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানে পরিণত হয়ে গেল। কারণ এর মধ্যে ঘি ঢালছিল বারবার অর্বাচীন মন্ত্রীরা, রাজনৈতিক বেকুবরা। মনে আছে তো ওবায়দুল কাদেরের কথায়, এদেরকে দমন করার জন্য ছাত্রলীগই যথেষ্ট। পরের দিন ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো বিরোধী ছাত্র সংগঠনগুলোকে নির্মূল করার জন্য, এবং তার পরের দিনে ছাত্রলীগ বাংলাদেশ থেকেই বিতাড়িত হয়ে গেল। আরেক বেকুব মোহাম্মদ আরাফাত, তখনকার তথ্যমন্ত্রী, তিনি বলে বসলেন যে এই আন্দোলন দমানোর জন্য গুলির অভাব হবে না, যথেষ্ট গুলি। সেই গুলি কোথা দিয়ে গেছে এখন মোহাম্মদ আরাফাতকে জিজ্ঞেস করা দরকার। তাদের দলের বিরুদ্ধে তো গণ অভ্যুত্থান হয়ে গেছে। এইভাবে দেশের একটি, আমি আওয়ামী লীগের সমর্থক না হতে পারি, কিন্তু আওয়ামী লীগের তো নিজস্ব একটি ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, দেশের অনেক আন্দোলনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। সেই দলটিকে এইভাবে একটি ভয়ঙ্কর ফ্যাসিস্টে পরিণত করে শেষ পর্যন্ত নিজেরাই একটি গণ অভ্যুত্থানকে তাদের কাঁধের উপরে ডেকে এনে সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে বিদায় নিয়ে সমস্ত মান সম্মান বিসর্জন দিয়ে নিজের দলটিকেই এখন নিষিদ্ধের পর্যায়ে ফেলে তারা বিদেশে যেয়ে মৌজ মাস্তি করছে। কোটি কোটি টাকা তো তারা হাতিয়ে নিয়েছে। এই হচ্ছে আওয়ামী লীগের পরিণতি আজকের এই অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তিতে।